ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে ওল্ড এজ মানে বার্ধক্য ভাতা, উইডো ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই তিনটে ভাতা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এই আগস্ট মাসের কয়টি দেবে, আগস্ট মাসে কবে টাকা ঢুকবে এবং আরও কি কারণে আপনার টাকা ঢুকছে না, এ মাসে আপনারা 1,000 টাকা পেতে পারেন না 1,500 টাকা পেতে পারেন, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। এবং অনেকের যাদের নট ইনিশিয়েটেড এবং ব্যাংকের টাকা পেন্ডিং দেখাচ্ছে বা অনেকের রিজেক্ট হয়েছে, কি কারণে এই প্রবলেমগুলো হয়েছে, এই সম্পর্কে কি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশনাল তথ্য আছে যা আপনার এই টাকা ঢোকার সাহায্য করতে পারে এবং আপনার অনেক প্রবলেমগুলো সলভ হয়ে যেতে পারে। তো বিষয়টা সম্পূর্ণভাবে দেখুন। যে আমরা যে 5টা বা 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই 7টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এ মাসে কবে ঢুকবে। দেখুন আগস্ট মাস অলরেডি আপনারা জানেন, আজকের কিন্তু 3 তারিখ পড়ে গেছে। এই 3 তারিখে কিন্তু আজকের টাকা ঢোকার একটা বড় চান্সেস রয়েছে। সেই বড় যে সুযোগ বা চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে, আজকের এই 3 তারিখে কিন্তু একটা কিস্তি ঢোকার বড় সম্ভাবনা রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আগস্ট মাসে 1,000 টাকা নাকি 1,500 টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আগস্ট মাসে কয়টি কিস্তি দেবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশান কবে হবে, কারা ভেরিফিকেশান করতে আসবে, কি কি কাগজপত্র রেডি রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল করলে টাকা কি বন্ধ হয়ে যাবে, এ সম্পর্কে আপনাদেরকে জানাবো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পেনশন আবেদন রিজেক্ট কেন হচ্ছে, পেনশন আবেদন কেন রিজেক্ট হচ্ছে। আর 7 নম্বর লাইফ সার্টিফিকেট না দিলে কি পেনশন বন্ধ হবে। এই 7টি কোশ্চেন নিয়ে বা এই 7টি প্রশ্ন, আপনাদের করা প্রশ্ন আপনারা কিন্তু বিভিন্ন কমেন্টে করেছেন, আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে করেছেন। এই 7টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাখ্যা থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আমাদের সামনে প্রথমেই চলে আসে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে এই ভাতাগুলো এই মাসে কবে ঢুকবে। দেখুন আজ 3 তারিখ, আজ কিন্তু ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই 3 তারিখে কিস্তি ঢোকার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। যারা গত মাসের 3 তারিখে কিস্তি পেয়েছিলেন, তাদের কিন্তু আজকের এই 3 তারিখ কিন্তু গত মাসের কিস্তির সঙ্গে এ মাসের কিস্তিও কিন্তু এই 3 তারিখে ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই 3 তারিখে আপনারা কিন্তু কাল পরশুর মধ্যে একবার ব্যাংকে গিয়ে কিন্তু চেক করবেন, দেখবেন আপনার টাকা কিন্তু ঢুকে গেছে। যারা গত মাসের টাকা 3 তারিখে পেয়েছিলেন, তারা কিন্তু দেখবেন যে এ মাসেরও 3 তারিখে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢোকার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। আগস্ট মাসে 1,000 টাকা দেওয়ার সম্ভাবনা না 1,500 টাকা। দেখুন আগস্ট মাসে কিন্তু 1,000 টাকা দেওয়ার সম্ভাবনায় কিন্তু প্রবল। এখানে কিন্তু 1,500 টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল নয়। 1,500 টাকাটা আমরা শুনতে পাচ্ছি যত সূত্র মারফত, যে এই গোপন সূত্রের খবর একটা পেয়েছি যে 1,500 টাকার কিন্তু এই যে 1,500 টাকা, এই টাকাটা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে ওল্ড প্রার্থী যারা রয়েছেন এবং ওল্ড এবং নিউ যারা ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেককে কিন্তু 1,500 টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে রয়েছে। আগস্ট মাসে কোনোভাবে সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগস্ট মাসে আপনাদের যে আগের টাকাটা ঢুকতো, যে 1,000 টাকাটা দিত, সেই 1,000 টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে। 1,500 টাকা দেওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা কিন্তু আপনাদের নেই। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনারা 1,500 টাকা পেতে পারেন। আগস্ট মাসে কয়টি কিস্তি দেবে। দেখুন যতটুকু সম্ভাবনা শোনা যাচ্ছে, আগস্ট মাসে কিন্তু গত মাসের মতো, জুলাই মাসের মতো কিন্তু আগস্ট মাসে 4 থেকে 5টি কিস্তিতে কিন্তু আপনাদের টাকা প্রদান করা হবে। এমনকি জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত যেমন টাকা দেওয়া হয়েছে, তেমন এই আগস্ট মাসের 30-31 তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 থেকে 5টা কিস্তিতে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। এই কিস্তিটা কিন্তু আপনারা মনে রাখবেন, 4 থেকে 5টি কিস্তি। এরপরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশান কবে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশান কিন্তু চলছে। সেন্ট্রাল যে ভেরিফিকেশান অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ভেরিফিকেশান, সেটা কিন্তু অলরেডি চলছে।
স্টেট গভর্নমেন্টের যে ভেরিফিকেশান সেটা কিন্তু না হওয়া পর্যন্ত অনেকে টাকা পাবেন না। স্টেট গভর্নমেন্টের টাকা বা ভেরিফিকেশান কবে হবে? এই আগস্ট মাসের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি যে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রবল। তার কারণ হচ্ছে অনেকেই প্রত্যেকে জানেন যে সেপ্টেম্বর মাস থেকে আপনাদের যে ভাতা, সেই ভাতার পরিমাণ বাড়বে। সেই ভাতার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশানটা এ মাসেই কমপ্লিট করতে চাইছে সরকার। সরকার কিন্তু ভেরিফিকেশান এ মাসেই কমপ্লিট করে দিতে চাইছে। সেই জন্য পঞ্চায়েত থেকে যারা আছেন, পঞ্চায়েতের যে আধিকারিকরা, সেই পঞ্চায়েত আধিকারিকরা কিন্তু গিয়ে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করবে। এই ভেরিফিকেশান করার জন্য আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রেডি রাখুন। এবং এই প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে আর কী কী লাগবে সেটাও কিন্তু ভিডিওর লাস্টে বিস্তারিতভাবে জানাবো। তো এই যে বার্ধক্য ভাতার ভেরিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আপনারা প্রত্যেকে যারা বেঁচে আছেন, যারা বেঁচে নেই তাদের তো কোনো রকমভাবে তাদেরকে কোনো কিছু দেবে না টাকা পয়সা, কিন্তু যারা বেঁচে আছে তারা কিন্তু ভেরিফিকেশনের জন্য রেডি হয়ে থাকুন। 5 নম্বর, ব্যাংকে কোন ভুল করলে টাকা বন্ধ হয়ে যাবে? দেখুন, ব্যাংকে অনেকে কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কেওয়াইসি করেনি। আধার কেওয়াইসিটা কিন্তু ব্যাংকের সঙ্গে আপনাকে আপডেট করতে হবে। এটা কিন্তু সবথেকে বড় একটা ব্যাপার। এবং ব্যাংকের বইয়ে অনেকে কিন্তু নতুন যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু মানে ভুল অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন। অনেকে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন। অনেকে আইএফএসসি কোড কিন্তু ভুল দিয়েছেন। তো যারা ব্যাংকের ভুল করেছেন বা টাকা বন্ধ হয়ে গিয়েছে, তারা কিন্তু টাকা বন্ধ হয়ে গিয়েছে অনেকের। এই প্রবলেমের জন্য অনেকের টাকা বন্ধ হয়ে গেছে। নতুনদের অনেকে রিজেক্ট দেখাচ্ছে। অনেকে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে এটাই, ব্যাংকের প্রবলেম। ব্যাংকে ভুল করেছেন আপনারা, ব্যাংকের ওই যে জিনিসপত্রগুলো সেগুলো ঠিকঠাকভাবে ভুল করেছেন বলেই আপনাদের এইরকম কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে। এবং যারা বলছেন যে আমার 2-3 মাস ধরে আমি টাকা পাচ্ছি না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা লাইভ সার্টিফিকেটটা বার করুন। লাইভ সার্টিফিকেটটা বার করে আপনারা কিন্তু ভিডিওতে জমা করুন। ভিডিওতে জমা করলে, লাইভ সার্টিফিকেটটা বার করলে আপনারা কিন্তু এই সমস্যাটা মিটে যাবে। পেনশন আবেদন রিজেক্ট কেন হচ্ছে? দেখুন, পেনশন আবেদন রিজেক্ট হচ্ছে, এই যে পেনশনের আবেদন নতুন করে যারা করেছেন তাদের রিজেক্ট হওয়ার কারণ, এবং পুরানো ওল্ড প্রার্থীদের রিজেক্ট হওয়ার কারণ। ওল্ড প্রার্থীরা এতদিন পরে দেখছেন যে 3 বছর বা 2-3 বছর ধরে আপনাদের সমস্যার সমাধান হয়নি। কিন্তু ওল্ড যারা প্রার্থী আছেন, পুরানো প্রার্থী, সেই পুরাতন প্রার্থী একবারও কিন্তু গিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করেননি। আপনারা বাড়িতে দেখে স্ট্যাটাস চেক করেছেন, কোনো সাইবার ক্যাফেতে গিয়ে স্ট্যাটাস চেক করে কিন্তু বলছেন। আপনারা কিন্তু একবার বিডিও অফিসে যান, আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যারা পুরাতন প্রার্থী আছেন, নতুন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এই আবেদন রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ভুল তথ্য। এবং অনেকের ভুল তথ্য দিয়ে কিন্তু ফর্ম পূরণ করে কিন্তু জমা দিয়েছেন। তাদের কিন্তু কোনোভাবেই তারা টাকা পাবে না। তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পথে রয়েছে। আপনারা যারা ভুল ইনফরমেশান দিয়েছেন, ভুল তথ্য দিয়ে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা তৈরি করতে চাইছেন বা নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বিপদ। তারা কোনোভাবেই টাকা পাবে না এবং তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপরে 7 নম্বর যে পয়েন্টটা, লাইফ সার্টিফিকেট না দিলে কি পেনশন বন্ধ? অবশ্যই লাইফ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের বের করতে হবে। যারা পুরাতন আছেন এবং নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে তো এখন প্রশ্নই ওঠে না, কিন্তু পুরাতন প্রার্থী যারা আছেন তারা কিন্তু লাইফ সার্টিফিকেট তাদের কিন্তু বার করতে হবে। লাইফ সার্টিফিকেট না দিলে কোনোভাবেই কিন্তু আপনার পেনশন পাবেন না। এর পরবর্তী দিন এই যে 1,500 টাকা করে দেওয়ার সম্ভাবনা বলেছিলাম না, এই 1,500 টাকা কিন্তু পাবেন না। এটা কিন্তু আপনারা করতে হলে লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই লাইফ সার্টিফিকেট না দিলে কোনোভাবে আপনার কিন্তু পেমেন্ট আপনি ক্লিয়ার করতে পারবেন না বা ক্লিয়ার দেবে না। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।